হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আমাদের ঘুরতে যাওয়ার আর একটা ভিডিও, এবং এটা হচ্ছে সর্বশেষ ভিডিও। আগের ভিডিওটা দেখিয়েছিলাম যে আমরা রিমথাং ভ্যালি থেকে বেরিয়ে গ্যাংটক ফিরছিলাম, আর মাঝ রাস্তায় আটকে গিয়েছিলাম ধসের কারণে। তো এটাই হচ্ছে ধসের পরের দিনের, সেই সারা রাত গাড়িটা থাকার পর পরের দিনের সকাল। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কিরকম বিধ্বস্ত ছিলাম। তো যেখানে ধস নেমেছিল সেখানকার একটা ভিডিও একটু শেয়ার করেছিলাম আগের দিন। বাকি কোথায় কোথায় ধস নেমেছিল, কীরকম অবস্থা হয়েছিল রাস্তাঘাটের, চলো তোমাদের দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকো। এটা হচ্ছে অনুজিৎ ভিডিও করে দিয়েছিল, তো সেটাই আগের দিনে ভিডিওটা একটু জুড়ে দিয়েছিলাম। এরপরে যখন রাস্তা মোটামুটি ঠিক হয়ে আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম, তখন আরও দেখেছিলাম যে কি ভয়ঙ্কর রাস্তার পরিস্থিতি হয়েছিল। যদিও সেটা তো ঠিক করে দিয়েছিল, কিন্তু তবুও বুঝতে পেরেছিলাম যে রাস্তার অবস্থা ঠিক কী হয়েছিল। দেখো তোমরা। এখন যাচ্ছি যেখানটায় প্রথম ধসটা নেমেছিল সেই জায়গাটা থেকে। এই যে দেখাতে পারছি না এখন থেকে ঠিক করে। আমি কথা বলছিলাম না যে রাত 8টার পরে এই যে জায়গাটা অলরেডি এখানে কাজ হচ্ছে। দেখো এখানে ধস নেমেছিল, এইজন্য আমরা সারা রাত আটকে ছিলাম, ঠিক আছে? এই যে পুরো ধসটা এখান থেকে নেমেছিল। থ্যাংক ইউ। হ্যাঁ, এই ছেলেটাই আমাকে বলেছে ইয়ং, এই লোকটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। আরে বাবা রে, কালো কি সাংঘাতিক। একদিক দিয়ে সাদা জল পড়েছে, একদিক দিয়ে মাটির গোলা জল পড়েছে। থ্যাংক ইউ। এই দেখো, এই যে আরেকটা ধস যেটা আমরা পার করছি। ও মাই গড, ওরে বাপ রে, এগুলো সব ক্রস করে গেছিলে? হ্যাঁ, এগুলো তো হেঁটে ক্রস করে। তোমার মাথা ব্যথা খারাপ আছে, বুঝছো তো? না, এটাই বলে বউকে ভালোবাসা। এখন তো বলবে আর কি হস্তের মুরগি পোষা দুটো চুমা কোন দিন কেটে খেয়ে নেবে কেউ জানবে না। বিশ্বাসই নেই, বাদিকটা দিয়ে পড়ো, বাদিকটা দিয়ে পড়ো না। কি হবে তাহলে? আজকে একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি গ্যাংটকের হোটেল থেকে। আমরা চলে এসেছি গ্যাংটক, অনেক কি বলবো, যুদ্ধের পর আমরা গ্যাংটক আসলাম। এই মিনিট 20 আগে এসে ফাটাফাট চেঞ্জ করে নিলাম। মুখ চোখের হাল প্রচণ্ড খারাপ। এখন জাস্ট কোনো রকম খেয়ে দিয়েই বেরিয়ে যাব। কালকে রাত্রে তো আমাদের এখানে ডিনার করার কথা ছিল, সেটা হয়নি। খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আমাদের গাড়িও চলে এসেছে। গাড়ি বিয়ে করে আমরা লাগেজ তুলে দিয়েছি গাড়িতে, জাস্ট এখন খাবো আর বেরোবো। কারণ রাত্রি 9:30 আমাদের বাস রয়েছে। আমাদের অ্যাট এনি কস্ট 8টার মধ্যে শিলিগুড়ি ঢুকতেই হবে। খেয়ে পান্ডা হোটেল থেকে ফাইনালি চেক আউট করছি। খোলে তো, হেভি টাইট, খোলো। দুটো বেজেছে। এই সময়টা ভীষণই শান্তি লাগছিল যে না, গ্যাংটক থেকে বেরিয়ে গেছি, ফাইনালি বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আর আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে উনি ঠিক টাইমের মধ্যেই আমাদেরকে শিলিগুড়ি ঢুকিয়ে দেবেন, আমাদের বাস মিস হবে না। এবং সত্যিই কিন্তু সেটা করেছেন। আমরা অনেকটা আগে শিলিগুড়ি ঢুকে গিয়েছিলাম। দুর্দান্ত সার্ভিস দিয়েছেন উনি। তো এই সময়টা বেশ কিছুটা ভিডিও করেছিলাম, তারপর একটু ঘুমিয়ে নিয়েছিলাম প্রত্যেকে, কারণ সারা রাতের ঘুম নেই, একটা ক্লান্তি, আর পেরে উঠছিলাম না। অনেকটা রাস্তায় ঘুমিয়ে কাটিয়েছি। তারপরে কালিম্পংয়ে গিয়ে আবার একটুখানি দাঁড়িয়েছিলাম। তো এখানে একটা জায়গায়, এইটা আচ্ছা আমরা কি ইয়েতে ঢুকে গেছি, বেঙ্গলে ঢুকে গেছি, কালিম্পংয়ে। আচ্ছা, কালিম্পংয়ে রয়েছি এখন। আর আমাদের ড্রাইভার দাদা একটু খেতে নেমেছে। অ্যাকচুয়ালি আমাদের তো যা হয়রানি হলো,
তো উনিও আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, মেবি খাওয়া দাওয়া হয়নি, আমরা পেট ভরে খেয়ে বেরিয়েছি হোটেল থেকে। তো উনি খেয়ে আসা অবধি একটু অপেক্ষা করতে হবে। এই যে আবারও বেরিয়ে গেছি, আর এই সেই তিস্তা পেরিয়ে এলাম। আর এটা হচ্ছে করোনেশন ব্রিজ, যতদূর সম্ভব নাম বলে। তো সমস্ত কিছু পেরিয়ে প্রায় আমরা শিলিগুড়ির পথেই। এখান থেকে কিছুটা এগেলেই সেবক কালীবাড়িটা ক্রস করব। খুব ইচ্ছা ছিল যে সেবক কালীবাড়ি যাব, কিন্তু সুযোগ ছিল না। এই যে সেবক কালীবাড়ি ক্রস করে যাচ্ছি। তো আশা রাখছি কখনো আসব এই মন্দিরে মায়ের কাছে একবার দেখা করতে। আর এই যে এখানটায় দাঁড়িয়েছিলাম, কারণ একটু মানে ট্রেন যাচ্ছিল, রেলগেট করেছিল আর কি। তো এখান থেকে দেখলাম একটা ট্রেন যাচ্ছে, তো বেশ ভাল লাগছিলো। কিন্তু যে তিস্তা, তার উপরে একটা এরকম রেল ব্রিজ, তার উপরে একটি রেল যাচ্ছে, দারুণ লাগছিল দেখতে। আর তার থেকে বড় একটা কী ট্রেন ছিল জানি না, দেখলাম ভিস্টাডোম কোচ রয়েছে। তো ভালো লাগছিল আর কি, এরকম ট্রেন দেখতে আমার বেশ ভালোই লাগে। উপরটাও কাজ, চারপাশে কাজ, ওরকমই। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এরপরে শিলিগুড়ি চলে এসেছিলাম আমরা 6টার মধ্যে। এবার আমাদের বাস ছিল হচ্ছে 9:45, অনেকক্ষণ হাতে সময়। তো কি করব, তো শিলিগুড়ির যে হংকং মার্কেট, ভাবলাম একবার ঘুরে আসাই যাক, যদি কিছু কেনাকাটা করতে পারি। তো সেরকম কিছুই আমরা কিনিনি, শুধুমাত্র আমাদের সাথে যারা ছিল অনুজিৎ, ওরা টুকটাক একটু কেনাকাটা করেছিল, ওটা দরকার পড়েছিল। তারপরে একটু এখানে খেতে এসেছিলাম, তো চা, একটু পকোড়া কিনেছিলাম। তো কারণ টাইমটাও তো কাটাতে হবে, আর খিদেও পেয়েছিল, তো সেই জন্যই আর কি। তো এই যে চা নিয়ে নিয়েছি, আর পকোড়াটা আমরা প্যাক করে নিয়ে চলে গেছিলাম বাসের অফিসের ওখানে। আর বাসে উঠেও গেছি। তারপরে এই যে আমাদের বাস ছিল হচ্ছে ইজি রাইড, ভীষণ ভালো সার্ভিস। আর এই যে বাস আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, আর আমরা বসেও পড়েছিলাম পকোড়া নিয়ে। আর আমাদের সাথে মুড়ি ছিল, তো মুড়ি আর চিকেন পকোড়া খাচ্ছিলাম। ভীষণ ভালো ট্রিপটা গেছে। হ্যাঁ, অবশ্যই শেষের দিন হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু প্রকৃতির সঙ্গে তো কারোর হাত নেই। যাই হোক, এই যে ইজি রাইডে আমাদেরকে ডিনারে এটা দেওয়া হয়েছিল, বাট আমরা কেউই খাইনি এটা। আর এটা পরে আমি বাড়ি এসে খেয়েছিলাম, বাট এতটাই বাজে খেতে, কি বলবো। মানে এই কাপ নুডলস আমি তো আর কোনো দিনই খাবো না, এর থেকে ম্যাগি কিনে খাওয়া ভালো দোকান থেকে। তো আর এর সাথে এই যে এইটা দিয়েছিল, এটা খেয়েছিলাম, ওটা মোটামুটি ভালোই লেগেছিলো। আর বাসে টিভি ছিল, কি করব, টাইম কাটাতে হবে তো বাসে। তারপরে কী করলাম জানো, ইউটিউব খুলে যে আমার বড় দিকে গোপাল ভাঁড় দেখছে, আর আমি এদিকে আমার বিয়ের ভিডিও দেখছি বাসে বসে, এই করছিলাম। কী করব, টাইমটা কাটাতে হবে, ঘুম আসছিল না সেই সময়টা। তো ভাবলাম চলো কিছুক্ষণ এই করি। তারপরে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আর শরীর দিচ্ছিল না, এত ক্লান্তি ছিল শরীরে, এত ঘুম ছিল। কারণ সারাটা রাত ওরকম গাড়িতে বসে কাটিয়ে দিয়েছি, তো আর তখন যেন চলছিল না। তখন কখন যে ঘুমিয়ে পড়েছি কোনো টের পাইনি। ঘুম ভাঙলো হচ্ছে এটা ডালখোলাতে দাঁড়িয়েছিল ডিনারের জন্য। ডিনারে আমরা সবাই ভাগযোগ করে রুটি, তড়কা, একটু চিকেন এসব নিয়েছিলাম, নিয়ে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পরের দিন সকালে ঘুম ভাঙলো। এটা হচ্ছে কৃষ্ণনগরে দেখা দিয়েছিল টয়লেটের জন্য। তো কৃষ্ণনগরে কিছুক্ষণ বাস দাঁড়িয়ে আমরা আর নামিনি, ফাইনালি এই যে চাকদায় নেমে গেছি। আর বাস চলে গেল আমাদের ছেড়ে, আমরাও নেমে গেলাম। আর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে, বাড়িও পৌঁছে গেছিলাম। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওগুলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর সেই সাথে শেষ হলো আমাদের হানিমুন সিরিজের সমস্ত ভিডিও। প্রত্যেকটা ভিডিও কে কে দেখেছো সেটা কমেন্ট করে জানিও, আর কেমন লাগলো না লাগলো সেটাও জানিও। তোমাদের কমেন্ট যদি ভালো পাই, তাহলে পরবর্তীকালে আমরা যখন আবার কোথাও ঘুরতে যাব, চেষ্টা করব সেখানকার ভিডিও আবার করার। তো চলো আপাতত বাড়ি যাই, অনেক দিন পর বাড়ি ঢুকছিলাম, তো সেই ফিলিংসটা অন্যরকম ছিল সেদিন। চলো টাটা, দেখা হবে এরপর আবারও নতুন কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আজকের মতন এই ভিডিওর সিরিজ এখানেই শেষ করলাম। বাই বাই।